नमस्कार बंधुरा वेलकम टू रूपास फूड स्टोरी चैनेले तुम्हारे जानाई अनेक अनेक स्वागत। आज के बानाबो दारुण स्वादे आलूर काटलेट। और ये आलूर काटलेटगुलो गरम गरम भाजार पर खेते जे कि मजा माने से आर कि बोलबो। खूब सहजेई घरे थाका सामान्य उपकरण दिए ये आलूर काटलेटगुलो बानानो जाए। और तार जोन्नो किन्तु तोमादेर बाजार थेके आर कोनो किछु सन्ध्येर टिफिनेर जोन्नो किने आनते होबे ना। खूब सहजेई बाड़ीतेई झटपट आलू थाकलेई बानिये निते पारो एरकम सुंदर आलूर काटलेट। चलो झटपट देखे नेই তাহলে আজকের এই রেসিপি। এখানে দেখো আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দুটো তিনটে একটা যেমন ভালো লাগে সেই অনুযায়ী আলুটাকে ভালো করে আগে থেকে সেদ্ধ করে নেবে। আমিও দেখো আলুটাকে দুটো আলু নিয়ে নিয়েছি, দুটো আলু একটু বেশি আছে। এখানে আলুটাকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার একটা ম্যাশার দিয়ে আলুটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমাদের ম্যাশ করে নিতে হবে। দেখো এটা হাত দিয়ে চটকে নিলেও হয়, তবে ম্যাশার দিয়ে করলে কিন্তু একটু কাজটা সুবিধে হয় এবং তাড়াতাড়িও হয় এবং ম্যাশটাও খুব সুন্দর হয়। দেখো আলুটাকে খুব সুন্দর করে কিন্তু এই ম্যাশার দিয়ে কিন্তু চেপে চেপে সুন্দর করে ম্যাশ করে নেব। দেখো কত সহজে কিন্তু কাজটা হয়ে গেল, হাতেও একটু লাগলো না, আর অথচ আলুটাও কত সুন্দর ম্যাশ করা আমাদের হয়ে গেছে। আর একটা কথা তোমাদের বলছি বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটাকেও কিন্তু প্রেস করে রেখো, যাতে আমার যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখো এবার তাহলে আলুর কাটলেটের জন্য কি কি আমাদের লাগছে। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আর একটা কথা তো বলতে ভুলেই গেছি বন্ধুরা, এই আলুর কাটলেটটা কিন্তু তোমরা কিন্তু নিরামিষের দিনেও কিন্তু খেতে পারবে। অনেক সময় আমরা নিরামিষের দিন কিন্তু বাইরের কোনো কিছু খেতে চাই না অনেকেই, তাই কিন্তু এটা নিরামিষ বা আমিষ যে কোনো দিনই কিন্তু খাওয়া যেতে পারে। দেখো একদমই পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হয়ে যাবে আজকে দারুণ মুচমুচে আলুর কাটলেট। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো এখানে প্রথমেই দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা কুচি বেশ কিছুটা, আর একটা ছোট টমেটো কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি দেখো 3 থেকে 4 চামচ মতন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে বেশ এর বাইন্ডিংটা খুব সুন্দর হবে। আর স্বাদের জন্য দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলাটা অবশ্যই দিও, তাহলে কিন্তু এটা স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। যেহেতু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না আমরা, তার জন্য চাট মশলাটা একটু কিন্তু দিতেই হবে। আর তার জন্য এখানে দিয়ে দিয়েছি দেখো স্বাদের জন্য স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দেবে যাতে বেশি আবার না হয়ে যায়। আর দিয়ে দিয়েছি এখানে দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য। আর কিন্তু আমি এখানে লঙ্কা কুচিটাও ব্যবহার করেছি, সেটা কিন্তু তোমাদের বলতে ভুলে গেছি। লঙ্কা কুচিটা তোমরা তোমাদের ঝাল যে যেরকম খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কা কুচিটাও ব্যবহার করবে, তোমরা যে যেরকম কম বেশি ঝাল খেতে পছন্দ করো। এরপরে সমস্ত কিছুকে কিন্তু খুব ভালো করে হাতে কিন্তু চটকে চটকে মেখে নেব, যাতে সমস্ত ফ্লেভারগুলো যাতে সমস্ত আলুর মধ্যে সুন্দর করে মিশে যায়। এর জন্য হাত দিয়ে কিন্তু কাজটা করলে কিন্তু খুব ভালো হয়। খুব সুন্দর করে কিন্তু আলুটাকে মেখে নিতে হবে, যেমন করে আমরা আলু সেদ্ধ মাখি সেইভাবে কিন্তু খুব সুন্দর করে দেখো ভালো করে আলুটাকে মেখে নেব, যাতে সমস্ত মশলা একসাথে সুন্দর করে আলুর সাথে মিশে যায়। মাখা যতটা ভালো হবে বন্ধুরা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে এই আলুর কাটলেটগুলো। দেখো মাখা আমার কমপ্লিট হয়ে গেছে, আলুটাকে মেখে রেডি করে নিলাম। এবার কিন্তু আলুটা থেকে আমাদের কাটলেটগুলো তৈরি করে নিতে হবে। তার জন্য আরও কিছু আছে, দেখো সেটা দেখে নেই আমরা। আলুর কাটলেটটাকে কিন্তু আমাদের যখন তৈরি করে আমরা এটা কিন্তু কোটিং করব, তার জন্য আমাদের ময়দার প্রয়োজন। এখানে আমি দেখো অল্প ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছুকে একটু চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে এটার একটা সুন্দর ঘোল বানিয়ে নেব। একদম পাতলাও না একবারে গাঢ়ও না। দেখো অল্প অল্প করে জল মেশাবো, একটু একটু করে বারেবার জল দেবো আর ঘোলটাকে সুন্দর করে বানাবো। একেবারেই যদি প্রথমে বেশি করে জল দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু ঘোলটা যদি একদম পাতলা হয়ে যায় ভালো হবে না কিন্তু। এর জন্যই কিন্তু বারে বার
একটু একটু করে জল দেব আর মেশাতে থাকবো, তাহলে কিন্তু আমাদের ঘোলটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখো এর জন্য কিন্তু আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর চামচ দিয়ে কিন্তু ভালো করে কিন্তু এটাকে কিন্তু ঘুটে নিতে হবে, যাতে ময়দার কোনো ডেলা না বেঁধে থাকে, সুন্দর করে যাতে ময়দার ঘোলটা তৈরি হয়ে যায়। দেখো আমি কত সুন্দর চামচ ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কিন্তু ময়দার কিন্তু ঘোলটা তৈরি করব। এখনও একটু গাঢ় মনে হচ্ছে, তাই সামান্য আর একটু জল এখানে ব্যবহার করলাম। এবার কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে, আর জল ব্যবহার করতে হবে না। দেখো এখানে এবার ভালো করে মিশিয়ে নিয়েছি, ঘোলটা ঠিক এইরকম হবে। তোমাদের দেখিয়ে দিলাম ঘোলটা কেমন হবে, একদম গাঢ়ও না একদম পাতলাও না। তা রেডি হয়ে গেল আমাদের ময়দার ঘোলটা। এবার হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে দেখো খুব ভালো করে দু হাতে মেখে নিয়েছি, যাতে আলুর কাটলেটগুলো খুব সহজে বানানো যায়। একটুখানি করে হাতে গোল করে নিচ্ছি আলুর, দেখো আলু হাতে একটুখানি করে নিয়ে একটা গোল করে নিয়ে তারপর একটু লম্বা করে নিলে রেডি হয়ে গেল আমাদের কাটলেটগুলো। এবার তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যদি অন্যরকম শেপ দিতে চাও সেটাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। চারকোনা কিংবা যে চৌকো কিংবা ত্রিকোণা যেরকম পছন্দ তোমাদের সেই অনুযায়ী শেপ দিয়ে নিতে পারো। তাই এটা কিন্তু সবথেকে সহজ একদম, তাই এটাই আমি আজকে করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখো সুন্দর করে এরকম গোল করে নিয়ে হাতে একটুখানি লম্বা করে নিলে রেডি হয়ে গেল আমাদের আলুর কাটলেটগুলো। এইভাবে কিন্তু আমি সমস্তগুলোকে কিন্তু করে নেব, তোমাদের বোঝার জন্য আমি কয়েকটা কিন্তু করে দেখালাম। তার সমস্তগুলোকে এইভাবে আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পরে যে ময়দার ঘোলটা আমরা রেডি করেছিলাম, দেখো আলুর একটা কাটলেট ময়দার ঘোলের মধ্যে একটু চুবিয়ে নিয়েছি, একটুখানি চুবিয়ে নিয়ে এটা কোটিং করা হয়ে গেল। আর এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। আমার কাছে এখানে ব্রেড ক্রাম্বসটা নেই, তাই আমি এখানে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, যেটা খুব সহজেই হাতের কাছে পাওয়া যায়। তাই এটার মধ্যে এবার আমি গুঁড়ো করে নেওয়ার পর এটার মধ্যে কোটিং করে নিলাম। দেখো আলুর কাটলেটটাকে এরকমই একইভাবে ময়দার ঘোলের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে দেখো এইভাবে এখানে দিয়ে দিয়েছি বিস্কুটের গুঁড়োর মধ্যে। বিস্কুটের গুঁড়ো দিয়ে ওপরটা সুন্দর করে কোটিং করে দেব। ভাজার পরে কিন্তু এই ওপরের লেয়ারটা কিন্তু খেতে কিন্তু মুচমুচে হবে আর দারুণ টেস্ট লাগবে খেতে। এর জন্যই কিন্তু এখানে আজকে বিস্কুটের গুঁড়ো, আর তোমাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস থাকে ব্রেড ক্রাম্বসটা ব্যবহার করবে। একইভাবে দেখো আমি আরও দুই একটা করে দেখাচ্ছি তোমাদের, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। দেখো এই একইভাবে দু হাতে কাজটা করছি, তাতে কিন্তু কাজটা খুব সহজ হয়ে যাচ্ছে। এক হাত দিয়ে আমি ময়দার ঘোলের মধ্যে আমি কাটলেটগুলো চুবিয়ে নিচ্ছি, আর এক হাত দিয়ে কোটিং করে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো দিয়ে। দেখো কাজটা কিন্তু খুবই সহজ, এইভাবে দু হাত দিয়ে করে নিলে খুব সুবিধা হয়। তোমরা যদি কেউ মনে করো যে চামচ দিয়ে ময়দার কোটিংটা করবে সেটাও করতে পারো, তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে করলে আমার কাছে একটু বেশি সুবিধা মনে হচ্ছিল, তাই জন্য আমি হাত দিয়ে করে নিচ্ছিলাম। তোমাদের কাছে যদি চামচ দিয়ে সুবিধা হয় তোমরা চামচ দিয়েও করে নিতে পারো। চামচ দিয়ে একটা আলুর কাটলেট এরকম ময়দার ঘোলের মধ্যে চুবিয়ে তারপর তোমরা হাত দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে নিতে পারো। যেভাবে তোমাদের সুবিধা হয় বন্ধুরা সেভাবেই তোমরা করে নিও। দেখো তোমাদের বোঝার সুবিধার্থের জন্য আমি অনেক কটাই কিন্তু কোটিং করে কিন্তু তোমাদের দেখাচ্ছি। দেখো এইভাবে কিন্তু আমি সমস্তগুলোকে কিন্তু কোটিং করে নেব। দেখো একটা প্লেট ভর্তি সুন্দর করে কোটিং করে নিয়েছি আমি। এবার কিন্তু ভেজে নেওয়ার পালা, চলো তাহলে এবার ঝটপট আমরা ভেজে নিই। দেখো এখানে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম, তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার একে একে আলুর কাটলেটগুলো কিন্তু আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তবে বন্ধুরা তেলের মধ্যে ছাড়ার সময় খুব সাবধানে ছাড়বে, ওপর থেকে একদম ধপ করে ফেলবে না, তাহলে কিন্তু তেল কিন্তু হাতে ছিটে আসতে পারে। তাই আস্তে করে ধরে নিয়ে আস্তে আস্তে ছাড়বে, তাহলে দেখবে খুব সুন্দর করে ছাড়াও হয়ে যাবে, তোমার হাতেও লাগবে না। এটাকে কিন্তু মিডিয়াম থেকে হাই হিটে রেখে কিন্তু কাটলেটগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। লো ফ্লেমে ভাজবে না, তাহলে কাটলেটগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার চান্স থাকবে। তাই মিডিয়াম থেকে হাই হিটে রেখে আমি কাটলেটগুলোকে সুন্দর করে কিন্তু ভেজে নেব। দেখো প্রথমে একটা পিঠ তখন দেখবো নিচের পিঠটা সুন্দর একটা রং ধরে গেছে, তখনই এটাকে কিন্তু উল্টে দিতে হবে। আগে কিন্তু উল্টে দেবে না, তাহলে কি হবে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। যেহেতু আলু দিয়ে তৈরি তাই নরম তো থাকবেই, এর জন্য একটা পিঠ লাল হওয়ার পরেই কিন্তু অপর পিঠটা আমরা সুন্দর করে উল্টে দেব। এইভাবে কিন্তু অনবরত এপাশ ওপাশ করে কিন্তু আমরা সুন্দর করে কিন্তু কাটলেটগুলোকে ভেজে নেব। সম্পূর্ণ একটু ভালো মতন লাল হওয়া পর্যন্ত কিন্তু আমাদের সুন্দর করে ভেজে নিতে হবে। একবার মিডিয়াম ফ্লেমে রাখবো, একবার হাই হিটে রাখবো। এইভাবে কিন্তু অনবরত আমরা কাটলেটগুলোকে সুন্দর করে ভেজে নেব।
দেখো এইভাবে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর নাড়াচাড়া কিন্তু একটু আস্তে ধীরেই করবে যাতে ভেঙে না যায় কাটলেটগুলো। তোমরা চাইলে আরও কম করেও ভাজতে পারো একবারে। তা আমি দেখো একবারেই আমি ভেজে নিয়েছি। এখানে দেখো 6টা মতন একবারেই ভেজে নিয়েছি। তোমরা চাইলে আরও কমও ভাজতে পারো। এইভাবেই দেখো কিছুক্ষণ হাতে সময় ধরে সুন্দর করে এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে এপিট ওপিট লাল করে একটুখানি ভেজে নেব কাটলেটগুলো। দেখতেই পারছো কত সহজে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। আর খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হবে। তা দেখো এবার আমি কাটলেটগুলোকে তুলে নিচ্ছি। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কালো করে আর ভাজবো না। দেখো একে একে এবার সমস্ত কাটলেটগুলোকে আমি তুলে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আর দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু সত্যি দারুণ অসাধারণ হবে। চলো এবার প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। আর পুরোগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি, পরেরগুলো আর ভাজা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার একেবারে তোমাদের আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে কাটলেটগুলো। আমি কিন্তু টমেটো সসের সাথে এখানে পরিবেশন করেছি। তোমরা কিন্তু বাড়িতে কিন্তু অবশ্যই কিন্তু এটা বানিও এবং বাড়ির সবাই মিলে খুব আনন্দ করে খাবে। দেখতে কত সুন্দর হয়েছে দেখো। ভীষণ কিন্তু মুচমুচেও কিন্তু হয়েছে। আর যে কোনো চপ বলো সবসময় গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে। যতই টেস্টি চপ হোক না কেন ঠান্ডা হয়ে গেলে স্বাদ কিন্তু ভালো লাগে না। তাই অবশ্যই গরম গরম নামিয়ে সার্ভ করো, সবাই মিলে খুব আনন্দ করে খাও। নিশ্চয়ই আজকের ভিডিওটা তোমাদের কাছে কিন্তু খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করো এবং এই ভিডিওটা তোমার আরও অন্যান্য বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে পায়। এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটাকে প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আরও এরকমই ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, বাই।